দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট যখন তফসিলমুখী অপেক্ষা নির্বাচনের ক্ষণগণনার, তখন ভোটের মাঠের প্রচারণায় ইতিমধ্যে দলগুলোর মাঝে সংঘাতের মাত্রা বেড়েছে কয়েক গুণ। নির্বাচনী প্রচারেও প্রতিপক্ষকে ঘায়েল করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নিয়ে চলছে আলোচনা। এমন প্রেক্ষাপটে সঠিক সময়ে নির্বাচনের তফসিল এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসির কার্যক্রম জানতে কমিশনে জামায়াতের প্রতিনিধি দল। সিইসির সাথে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি বলেন, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যাবে। 5 আগস্টের পর থেকে সারা দেশের থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কি পরিমাণ উদ্ধার হলো, অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনকে ডিস্টার্ব করতে পারে, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে, তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনা ইস্যু ছিল, আমরা এটা আলোচনা করেছি। একই দিন সকালে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের 8 দেশের রাষ্ট্রদূতরা। তাদের সঙ্গে বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়বে। জামায়াত ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। জামায়াত আমির বলেন, জামায়াত কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না। ভোটের আগে ধর্মীয় লেবাস ধারণ করা ব্যক্তি বা দলই ধর্মকে ব্যবহার করে বলেও অভিযোগ করেন তিনি। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির। কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা। মিয়া আমিরুল, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি